লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও বেপরোয়া আচরণ নিয়ে এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম ক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোন আলাপে তীব্র বাকবিতণ্ডার পর অবশেষে বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলার পরিকল্পনা থেকে আপাতত পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার লেবাননে ইসরায়েলের সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় ট্রাম্প চরম ক্ষুব্ধ হন। ফোন আলাপে তিনি নেতানিয়াহুকে উন্মাদ আখ্যা দেওয়ার পাশাপাশি একাধিক অশালীন শব্দ ব্যবহার করে গালিগালাজ করেন। উত্তপ্ত ফোন আলাপে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর চিৎকার করে বলেন, তুমি আসলে কি করছো? তুমি একেবারে পাগল হয়ে গেছো। আমি না থাকলে তুমি আজ কারাগারে থাকতে। আমি তোমাকে বাঁচিয়ে রাখছি, অথচ এখন সবাই তোমাকে ঘৃণা করে। তোমার এই কর্মকাণ্ডের কারণে পুরো বিশ্ব এখন ইসরায়েলকেও ঘৃণা করছে। মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় ট্রাম্পের অতীতের সমর্থনের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। মার্কিন কর্মকর্তাদের সূত্র মতে ট্রাম্পের এই নজিরবিহীন ক্ষোভের মূল কারণ ছিল ইরান। তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছিল, যার মধ্যে লেবানন সংকট সমাধানের বিষয়টিও অন্তর্ভুক্ত। কিন্তু সোমবার ইরান হুমকি দেয়, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দেবে এবং বাস্তবে তারা আলোচনা স্থগিতও করে। ইরানের এই অনড় অবস্থানের পরে ট্রাম্প বুঝতে পারেন নেতানিয়াহুর বেপরোয়া সিদ্ধান্তের কারণে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যেতে বসেছে। এর পরপরই তিনি নেতানিয়াহুর লাগাম টানতে সরাসরি ফোন করেন। ট্রাম্পের তীব্র চাপের মুখে শেষমেশ সুর নরম করতে বাধ্য হন নেতানিয়াহু। ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ে এলাকায় যে ব্যাপক হামলার পরিকল্পনা করা হয়েছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। এরপর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে আর কোনো হামলা হবে না। ট্রাম্প আরও দাবি করেন, হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও তার কথা হয়েছে এবং উভয় পক্ষ আপাতত হামলা বন্ধে সম্মত হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রস্তাবিত একটি শান্তি উদ্যোগে ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের দূতাবাস সম্মতি জানিয়েছে। তবে এই সমঝোতা বাস্তবে কতদিন টিকবে তা নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।